আসসালামু আলাইকুম দেশবাসী। এই যে বাংলাদেশের ভিতরে এখন যে ছাত্ররা রাস্তাঘাট বন্ধ করে সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলে কি ধরনের দাবি ওনাদের, আমি বুঝতেই পারি না। আমাদের দেশের ভিতরে এগুলো কি চলতেছে? এটা কি আমাদের দেশ? এইগুলো নিয়ে স্বাধীন করছে দেশ, আবার নতুন করে বলে যে আমরা তো নতুন করে দেশ স্বাধীন করলাম। আমরা কি এইগুলা চেয়েছিলাম? এই স্বাধীনতার ভূমিকা কি আমরা এইগুলো কি আমরা চেয়েছিলাম? আমরা সাধারণ জনগণকে জিম্মি করে মানুষকে হয়রানি করা, রাস্তাগুলোর ভিতরে মানুষকে, কর্মজীবী মানুষগুলোকে আজকে আমরা আটকিয়ে আমাদের দেশটাকে কতটুকু পঙ্গু করতেছি, এগুলি আমাদের দাবি। এই নিয়ে আমাদের দেশপ্রেম, এই নিয়ে আমরা জনগণের কথা ভূমিকাগুলো রাখতাম চাই। আজকে এই কাজগুলো কি আমাদের জন্য ভালো? তাই আমি বলবো, যেই ছাত্র ছাত্রীরা যেই ধরনের লোকারে আন্দোলনে প্রতিদিনে এই সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলান, আমি আল্লাহর কাছে দোয়া করে আপনাদেরকে হেদায়েত করুক। আপনারা মরতে হবে। মানুষের যেভাবে আঘাত করতেছেন না, যেভাবে প্রতিনিয়ত, এগুলা ঠিক না। আপনারা না বলে দেশের ভালো চান, দেশের মানুষের ভালো চান, তাইলে ভালো যদি চান তাহলে আপনি এটা কোন ধরনের আন্দোলন করতেছেন? মানুষকে ভোগান্তিতে ফেলে, কষ্টতে ফেলে আজকে আপনারা আন্দোলন করতেছেন দাবি আদায় করার জন্য। হ্যাঁ, এগুলা দাবি, মানুষের আঘাত করে দাবি আদায় করেন। এই শিক্ষা আপনাদের ফ্যামিলি কিভাবে দিচ্ছে? আপনাদেরকে বাপ মা নাই? আপনারা কি জন্মগ্রহণ করেন নাই? এই বাংলাদেশে জন্মগ্রহণ করেন নাই? যখন আপনারা সময় এইভাবে যদি আপনাদেরকে আটকাইতো, তখন আপনাদের কেমন লাগতো? তাহলে আপনারা যদি যেখানে গেলে দাবি পূরণ হবে সেখানে যান। মানবতা একটা জিনিস মাথায় রেখে, এক মাকে কিন্তু শীত যায় না। এই জন্য বললাম, আপনারা এখনো সময় আছে, ছাত্রছাত্রীরা এখনো ভালো হয়ে যান। বাপ মা আপনাদেরকে শিক্ষার জন্য, কিছু এলএম শিক্ষার জন্য আপনাদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পাঠায়। এখনো সময় আছে, আপনারা ভালো হন, ভালো পথে ফিরে আসুন, জনগণকে কষ্ট দেন না। তাইলে কিন্তু আছে না, কি যে পরিস্থিতি আপনারা নিজেও বুঝতেন না। এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, মানুষকে কষ্ট দেন না। আপনার দায় দেবী জায়গা মতো লেছেন, যেখানে গেলে আপনাদের দায় দেবী পূরণ হবে, কিন্তু সাধারণ মানুষকে হয়রানি করেন না। এই কাজগুলো ঠিক নয়। আপনাদের প্রতি কিন্তু আল্লাহর গজব পড়ব। কারণ কি, এই যানজটের ভিতরে যদি একটা ব্যক্তি যদি আল্লাহর কাছে যদি মনে করেন ফরিয়াদ করে, যদি আল্লাহর ডাক কবুল করে নেয়, আপনারা যে কি অবস্থা হবে নিজেও বুঝতেন না। ভালো হন, আপনারা হেদায়েত, আল্লাহ হেদায়েত করুক আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো হয়ে যান।